অন্তর্বর্তীকালীন সরকার জঞ্জাল সরাতে পারেনি। এটি আমাদের জন্য চ্যালেঞ্জ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। তারেক রহমানের পলিসি অনুযায়ী আমরা একটা দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন জনগণকে উপহার দেব। লক্ষ্মীপুরে ইসমাইল জবিউল্লাহ। তারেক রহমান তিনি এখন কোনো দলের প্রধানমন্ত্রী নয়, তিনি জনগণ ও দেশের সরকার। ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। লক্ষ্মীপুর থেকে নাজিমুদ্দিন রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ বলেছেন, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এটি আমাদের নেতা তারেক রহমান এর ঘোষণা। তিনি এখন কোনো দলের প্রধানমন্ত্রী নয়, তিনি জনগণ ও দেশের সরকার। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের সাথে এই সভা আয়োজন করা হয়। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম তিনি লক্ষ্মীপুরে এসেছেন। তিনি বলেন, গত ১.৫ শতকের অধিক সময়ে আমরা অন্ধকার সময়কাল অতিক্রম করেছি। বিশেষ করে যারা গণতান্ত্রিক আন্দোলনে সংযুক্ত ছিলেন, প্রত্যেককে মামলা দিয়ে জর্জরিত করেছে। চারদিকে ছিল ভয়ভীতি। সেই ফ্যাসিস্ট রেজিমে সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের জনপ্রশাসন, পুলিশসহ অন্যান্য সরকারি অফিসে যেভাবে দলীয়করণ করা হয়েছে, সেই ইতিহাস আপনাদের সকলের জানা আছে। প্রতিটি স্তরে রাজনীতি হয়েছে, প্রতিটি সেক্টরে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এক স্তরকে সরিয়ে দিলে পরের স্তরেও তারই দল। অন্তর্বর্তীকালীন সরকার সে জঞ্জাল সরাতে পারেনি। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অনুযায়ী আমরা একটা দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন দেশের জনগণকে উপহার দেব।